হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার সুজাতা সল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে খুব ছোট্ট একটা ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমি আজকে এটা বানালাম, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আর এই দেখো, কুমড়ো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, বেগুনও 4 পিস রেখে দিয়েছি, এখানে গোটা রসুন, শুকনো লঙ্কা, টমেটো আর পেঁয়াজটা কাটা হয়নি, ওটাই এবার কেটে নিয়ে বসিয়ে দেবো। আর এখানে দেখো, আমি ফ্রাই প্যানে অল্প তেল দিয়েছি, আমি কিন্তু খুব বেশি একটা তেল দিইনি, দেখতেই পাচ্ছ অল্প তেল দিয়েছি। এবারে ওর মধ্যে আমি এই যে দেখো, বেগুন আর কুমড়োটা হালকা করে ভেজে নিচ্ছি। হালকা না, মানে যতটা ভাজা লাগে সেরকমই ভেজে নেব, যদিও তেলটা কম তাই বলছি। কম তেলেই একটু সুন্দরভাবে এই বেগুন আর কুমড়োটাকে আমি ভেজে নেব। আর এপিট ওপিট করে করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। আর এত সুন্দর ভর্তা, এই ভর্তা থাকলে আর কিছুই লাগে না, এই ভর্তা দিয়েই শুধু খেয়ে নিতে পারবে। ভীষণ ভীষণ ভালো লাগে এরকম ভর্তা খেতে। দেখো, বেগুন আর কুমড়োটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল লাল করে ভাজাটা হচ্ছে। গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে, এছাড়া তোমরা রুটি দিয়েও এটা খেতে পারবে, রুটি দিয়েও এটা ভালো লাগে। এই দেখো, এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, যেহেতু কম তেলে ভাজছি। ছাঁকা তেলে ভাজলে আরও তাড়াতাড়ি হয়ে যেত, ছাঁকা তেলে ভাজবো না, ওতে অনেকটা তেল লাগে, সেই জন্য অত তেল খাওয়া তো শরীরের পক্ষে ভালো না, তাই যতটা কম তেলে করা যায় ততটাই করার চেষ্টা করি আমি যে কোনো রান্না, কিন্তু তাতে রান্নার স্বাদের কোনো রকমই পরিবর্তন হয় না, বা খেতেও কোনো রকম খারাপ হয় না। আর এই দেখো, ভেজে ভেজে নাবিয়ে রেখেছি কুমড়োগুলো, এরপর বেগুনগুলোও আমি ভেজে নাবিয়ে রাখবো। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো। আর ভিডিও শেষে কিন্তু অবশ্যই ছোট্ট একটা মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকের এই ভর্তার রেসিপিটা তোমাদের। দেখো, বেগুন কুমড়ো নাবিয়ে নিয়ে আবার ওই তেলের মধ্যেই আমি ওই শুকনো লঙ্কা দুটো রেখেছিলাম, ওইটা আমি ভেজে নিচ্ছি। ঝালের পরিমাণ তোমরা যে যেমন ঝাল খাও সেরকমই দেবে। আমি ঝাল খাই, কিন্তু আমার ছেলে মেয়েরা ওরা তো বেশি ঝাল পছন্দ করে না, সেই জন্য আমি দুটোই লঙ্কা দিয়েছি, বেশি লঙ্কা দিইনি। তারপরে দেখো, এখানে আমি ওই যে গোটা গোটা রসুন আর ওই যে পেঁয়াজটা একটু কুচিয়ে রেখেছিলাম, আর টমেটোটা 2 টুকরো করে রেখে দিয়েছিলাম, ওটাও আবার আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখানে দেখো, সুন্দরভাবে নাড়াচাড়া করে করে ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু এটা অবশ্যই বানিও, যারা বানাও তারা তো বানাওই, কিন্তু যারা এখনও বানাওনি তারা অবশ্যই এভাবে বানিয়ে দেখো, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু। আর এই দেখো, রসুনগুলোও ভাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বুঝতেই পারছো। আর এখানে পেঁয়াজটাও ভাজা হচ্ছে, খুব কড়া করে ভাজবো না, কিন্তু পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা টাইপের ভাজবো। আর এই যে দেখো, টমেটোটাও ভাজা হচ্ছে, বুঝতেই পারছো কীরকমভাবে ভেজে নিচ্ছি। তারপরে আমি একটা প্লেটে রেখে দিয়েছিলাম যে বেগুন আর কুমড়োটা, সেই বেগুনের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। খুবই গরম, ছাড়াতে আমার অসুবিধে হচ্ছে, তবুও দেখো ছাড়াচ্ছি। কেন, রান্নাটা আজকে একটু দেরিতেই করেছিলাম, সেই জন্য দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে ওই গরম অবস্থাতেই ছাড়িয়ে নিচ্ছি। হাতে লাগছে, তাও দেখো একটু ফুটিয়ে দিয়ে পাখাটাও চালিয়ে রেখেছি, চালিয়ে রেখে ঠান্ডা হচ্ছে, এদিকে আমি ছাড়িয়ে নিয়েছি বেগুনগুলো দেখো। আর এখানে আমি টমেটো, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা সব ভেজে এখানে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। এইবার দেখো, আমি ওই কুমড়োটাকেও মেখে নিচ্ছি হাত দিয়ে, সুন্দরভাবে চেপে চেপে ভালো করে হাত দিয়ে এটা সুন্দর করে মেখে নিচ্ছি। তারপরে বেগুনগুলোকেও মেখে নেব। এইভাবে হাতে মেখে সুন্দরভাবে বানালে, হাতে মেখে এই যত্ন করে বানালে তো যে কোনো রান্না খেতে ভালো হবেই, তাই না? দেখো, আমি অল্প নুন দিয়ে এইগুলোকে ভালো করে মাখছি কিন্তু, হ্যাঁ, কেন ভাজার সময়ও নুন দেওয়াই ছিল এর মধ্যে। আর এই যে শুকনো লঙ্কাটা ভালো করে নুন দিয়ে কষলিয়ে কষলিয়ে মেখে নিলাম। এবার রসুনগুলো যেহেতু গোটা গোটা ছিল, ওগুলোকেও হাত দিয়ে ভেঙে নিলাম রসুনগুলোকে, আর পেঁয়াজ সব শুদ্ধ ওখানে মেখে নিচ্ছি। এরপরে টমেটোর পালা। এই যে টমেটোর ওপরে খোসাটাকে ফেলে দিতে হবে, ওপরে যে খোসাটা ওইটা ফেলে দিয়ে আবার তারপরে টমেটোটাও আমি সুন্দরভাবে মেখে নেব। এই দেখো,
টমেটোটাও আমি সুন্দর করে করে মেখে নেব এবার। এইভাবে কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই বানিও, আর কেমন লাগে আমাকে জানিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলে যেও না। তাহলে আমি যে কোনো নতুন ভিডিও যখনই আপলোড করব তখনই তোমাদের কাছে তার নোটিফিকেশানটা চলে যাবে। আর এই দেখো খুব সুন্দর করে সবগুলো মেখে নিচ্ছি। দারুণ হয়েছিল খেতে, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি ধনেপাতাটা দিইনি। তোমাদের ঘরে যদি ধনেপাতা থাকে এর মধ্যে একটু দিয়ে দেবে, তাহলে এর টেস্ট আরও সুন্দর হয়ে যাবে। এই দেখো আমার পুরো মাখা হয়ে গেছে সুন্দর করে। আমার ভর্তা একেবারেই রেডি, পরিবেশনের জন্য ভর্তা একেবারে রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিও, আর কেমন লাগে আমাকে কিন্তু জানিও। চলো আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে পরের দিন। ততক্ষণের জন্য টাটা।